2026 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড পাকিস্তানের জন্য যা করতে পারছে সেটা কিন্তু পাকিস্তান নিজের জন্য করতে পারে নাই। খেয়াল করে দেখবেন গতকালকে রেহান আহমেদ যে একটা ইনিংস খেলছে, আমার কাছে মনে হয়েছে পাকিস্তানি এজেন্ট ইংল্যান্ড টিমে ঢুকে গেছে ভাই। দুর্দান্ত খেলা খেলতে পারছে। উইল জ্যাক্স যেখানে এবছর 4টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে টি-20 বিশ্বকাপের ইতিহাসে, শেন ওয়াটসন 1 নম্বর ব্যক্তি ছিলেন, তিনি দ্বিতীয় ব্যক্তি অলরেডি হয়ে গেছেন, তার সামনে আরো কিন্তু ম্যাচ আছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটা আনবিলিভেবল প্লেয়ার, ব্যাটাতে বলাতে দুর্দান্ত। কিন্তু এখন গতকালকে যখন 3 ওভারে 42 রানের প্রয়োজন, কেউ একবার চিন্তা করতে পারছে গ্লেন ফিলিপসের ওই ওভারে রেহান আহমেদ যখন একটা ছক্কা মেরে স্টার্ট করলেন, এইভাবে তিনি ফিনিশ করতে পারবেন। উইল জ্যাক্স লেগ সাইডে যে একটা ছক্কা মারছেন, আনবিলিভেবল। এত বড় বাউন্ডারিতে তিনি যাই না শুনে এত বড় একটা ছক্কা, দুর্দান্ত। এখন যদি কাজের কথা আসি, পাকিস্তান কিন্তু নতুন জীবন পেয়ে গেছে, এখন তার কি কাজে লাগাইতে পারবে? এখন যদি পাকিস্তান সেমিফাইনালে যাইতে চায় তাহলে তাদের কি করতে হবে? পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে অবশ্যই আপনাকে 64 রানের ব্যবধানে জয়লাভ করতে হবে। আর যদি পরে ব্যাটিং করে, খুব সোজা হিসাব, আপনাকে 13.1 ওভারের মাঝখানে খেলা শেষ করে দিতে হবে। এখন যদি কোনো কারণে আজকে পাকিস্তান শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারাতে পারে, তাইলে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে তারা সেমিফাইনাল ম্যাচ খেলবে। এটা একটা ভারতের জন্য দুঃসংবাদ। কোন হিসাবে? সেমিফাইনাল ম্যাচ যদি ভারতের মাঠ থেকে সরে এসে শ্রীলঙ্কাতে হয়, আর যদি সেটা সাউথ আফ্রিকার সাথে হয়, তখন কিন্তু সাউথ আফ্রিকা একটু ব্যাকফুটে চলে যেতে পারে। কেন বলতেছি লজিকটা শুনেন, খেয়াল করে দেখেন। সাউথ আফ্রিকার বোলিং দেখেন, রাবাডা, লুঙ্গি এঙ্গিডি, করবিন বশ, মার্কো ইয়ানসন, তারা কিন্তু ইন্ডিয়ান পিচগুলোর থেকে ভালো সুবিধা পাচ্ছে, কারণ ওইখান থেকে ভালো ধরনের পেস উৎপন্ন হচ্ছে, বাউন্স উৎপন্ন হচ্ছে, যে কারণে তাদের বল কিন্তু খেলা যাচ্ছে না। এমনকি তাদের ব্যাটসম্যানরা ওই বাউন্স গুলোকে কাজে লাগায় সুন্দর খেলতে পারতেছে। কিন্তু যখনই একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে তারা আসবে, তখন কিন্তু এই মাঠে তারা ওই ধরনের সুবিধা পাবে না। হয়তো বা তারা ফাইসে গেলে ফাইসে যেতে পারে, তখন কিন্তু আরেকটা ম্যাচ শ্রীলঙ্কাতে হইতে পারে, সেটা হইতে পারে ফাইনাল ম্যাচ। কারণটা কি? যদি পাকিস্তান জিততে পারে, আগে প্রথমত সেমিফাইনাল জিততে হবে। এখন যেহেতু পাকিস্তান আজকে শ্রীলঙ্কার সাথে খেলতেছে, এটার সাথে আরেকটা বড় যুক্তি কি, তারা কিন্তু অলরেডি এবছর 5টা ম্যাচ কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলছে, অ্যাজ এ প্র্যাকটিস ম্যাচ বলেন বা দ্বিপাক্ষিক সিরিজ বলেন। এখন কিন্তু তারা মোটামুটি ভালো করেই জানে যে পাকিস্তানের শক্তি কি, দুর্বলতা কি, এমনকি মাঠ সম্পর্কে ভালো করে জানে। কুশাল মেন্ডিস গত ম্যাচে ইনজুরির কারণে কিন্তু ছিটকে পড়ে গেছেন। এখন আজকে পাকিস্তানের করণীয় কি? ফুল ইন্টেন্ট নিয়ে খেলা, এমন ভাবে খেলা হারি জিতি নাহি লাজ। ভাই আজকে যারা পাকিস্তানকে সমর্থন করবে না, তারা কিন্তু হয়তো বা ক্রিকেটকেই ভালোবাসে না। 2 দিন আগে কিন্তু আমরা সকলে মিলে সাউথ আফ্রিকাকে সমর্থন করেছিলাম। এটার পেছনে কারণ কি ছিল? যেন এত সহজে বা এত অল্পতে ভারতীয় মতো এত বড় টিম যেন টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে না পড়ে যায়, ভারত যেন বিশ্বকাপে টিকে থাকে, ভারত যেন ফাইনাল বা সেমিফাইনাল খেলতে পারে। দেখেন আজকেও কিন্তু আমরা পাকিস্তানকে সমর্থন কেন করতেছি? যেন পাকিস্তান টিকে থাকতে পারে, এমনকি আমরা যেন ভারত পাকিস্তানের মাঝখানে একটা ম্যাচ যেন দেখতে পারি অ্যাজ এ ফাইনাল ম্যাচ, যে জিতুক ওইটাতে কোনো কথা নাই। কিন্তু আজকে আমরা সবাই পাকিস্তানকে কেন চাইতেছি? পাকিস্তান যেন সামনে আগাতে পারে। এখন পাকিস্তান কি পারবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। বর্তমান টিম নিয়ে যদি তারা ব্যাটিং অর্ডার পরিবর্তন না করে, বিশেষ করে বাবর আজমকে যদি দল থেকে বের না করে, তাহলে তার কোনোভাবে সম্ভব না। ভাই যে ব্যক্তি গত ম্যাচে 24 বলে 25 রান নিয়ে খেলছে, তাকে যদি আজকে দল রাখা হোক, তাহলে আমি খেলাই দেখবো না। আজকে দলে কিন্তু বড় ধরনের পরিবর্তন আনার দরকার। খেলা কোন মাঠে? খেলা কিন্তু পেরেকালিতে না, খেলা কিন্তু প্রেমাদাসতে, কেন্দ্রীর মাটিতে খেলা। সুতরাং বুঝতেই পারতেছেন এই মাঠে কিন্তু তুলনামূলকভাবে রান হয়। মনে পড়ে কি আপনাদের প্রথম নিশাঙ্কার যে একটা সেঞ্চুরি ছিল, এই মাঠে কিন্তু হয়েছিল। সুতরাং এই মাঠে কিন্তু রান আসা সম্ভব। এখন পাকিস্তান কোন ক্যাটাগরিতে খেলতে পারে বা কোন কম্বিনেশনে খেলতে পারে? ভাই আমার একটা সহজ কথা কি, পাকিস্তানকে মিনিমাম 4 জন বলার খেলাতে হবে, 4 জন বলার খেলাতে হবে। এর মাঝখানে আমি বলার নাম আগেই বলে দিচ্ছি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এখানে ধরাই যাবে না, এমনকি আবরার আহমেদ, তার সাথে উসমান তারিক। কারণটা কি? আপনি যদি বিপক্ষ দলকে চাপে না ফেলাতে পারেন, আপনাকে 2 ভাবেই প্র্যাকটিস নিয়ে নামতে হবে, যেন বল করে আপনি খুব তাড়াতাড়ি তাদেরকে আউট করে ফেলতে পারেন, এমনকি ব্যাট করে যেন খুব তাড়াতাড়ি খেলা শেষ করে ফেলতে পারেন। তাহলে ব্যাটিং আপনি কোন ধরনের পরিবর্তন আনতে পারেন? আমি তো প্রথমেই বললাম, বাবর আজমের মতো প্লেয়ারকে আপনি দলে রাখতে পারতেছেন না, এমনকি সাইম আয়ুব যেহেতু ওপেনিংয়ে ভালো করতে পারতেছে না, তাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, কারণ তাকেও কিন্তু প্রয়োজন, কারণ তিনি বল করতে পারেন। এখন দলের মাঝখানে যদি ওই ধরনের ইন্টেন্ট থাকে, তাহলে শুধুমাত্র পাকিস্তান আজকে জিততে পারবে। আদারওয়াইজ তাদের মাঝখানে যদি কোনো ধরনের ওই ধরনের ইন্টেন্টই না থাকে, তাইলে ইংল্যান্ড যা করে দিয়ে গেছে ওইটার প্রতিদান তারা রাখতেই পারবে না। এখন খেয়াল করে দেখেন, সাউথ আফ্রিকা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারাইছে, এর সাথে সাথে কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রতিফলন দেখাইছে, 256 রান বা 57 রান যেটাই করতে পারছে, বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান কিন্তু তারা করতে পারছে। এটা কিন্তু সাথে সাথে একটা ইম্প্যাক্ট তারা দেখাই দিচ্ছে। আজকে যদি পাকিস্তান দেখাইতে পারে, তখন কিন্তু মানুষ বলতে পারবে যে না, পাকিস্তানের মাঝখানে এখনো স্পার্ক আছে, হয়তো বা ওই ধরনের প্লেয়ার নাই। কিন্তু আজকে যে দলের সাথে খেলা, 2টা মন্দ দল খেলতেছে ভাই, মন্দের ভালো থেকে বিচার করা হবে কারা সামনে যাইতে পারে। এখন সামনে যাওয়ার জন্য শুধুমাত্র পাকিস্তান দলটাই আছে। কেন? শ্রীলঙ্কা অলরেডি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছে, কিন্তু শ্রীলঙ্কার জন্য কিন্তু ভালো হতে পারে যদি তার ম্যাচ হাইরা যায়। কিভাবে হাইরা যায় ভাই, এটা তো আমি আগেই বললাম, শ্রীলঙ্কার মাটিতে একটা সেমিফাইনাল তো অবশ্যই হবে যদি পাকিস্তান যেতে পারে, এমনকি সেমিফাইনালে যদি
পাকিস্তান জিততে পারে, তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে কিন্তু ফাইনালটা সরে এসে শ্রীলঙ্কাতে হবে। শ্রীলঙ্কার ইকোনমি কিন্তু অনেকটা বুস্ট আপ হয়ে যাবে, অনেক মানুষ সেখানে চলে আসবে, কত কত মানুষ এখানে ট্যুরিজমের জন্য আসবে, একটা খেলা দুইটা খেলা দেখার জন্য। এটা অকল্পনীয় ব্যাপার। কিন্তু পাকিস্তান টিমটাকে আপনি কিভাবে সাজাতে চাইতেছেন? আমি বলতেছি খাজা নাফেকে আজকে দলে ঢোকাই দেন, বাবর আজমকে কিক আউট করে দেন। কিভাবে? আপনি যদি ব্যাটিং অর্ডারকে সাজানোর চেষ্টা করেন, উপরে ফারহান দুর্দান্ত খেলতে পারতেছেন, এই একটা ব্যাটসম্যান তিনি রেগুলার রান করে যাচ্ছেন, কিন্তু তাকে কোনো একটা ব্যাটসম্যান সঙ্গ দিতে পারতেছে না, তার কারণে খারাপ লাগতেছে। এবারে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান কিন্তু তার দখলে। এখন তার সাথে যদি বাচ্চা ছেলেটাকে দিয়ে দেন খাজা নাফে, যেখানে বিপিএল আমরা তাকে দেখছি দুর্দান্ত ছন্দে ছিলেন, তিনি ভালো চার ছক্কা মারতে পারেন, এমনকি সবচেয়ে বড় কথা কি তিনি পাওয়ারফুল স্ট্রাইকার। আজকে পাওয়ারফুল স্ট্রাইকার দরকার, যে কিনা অল্প বলে বেশি রান করতে পারতেছেন, এখানে রেপুটেশনের কোনো প্রয়োজন নেই। 3 নম্বরে ক্যাপ্টেন সালমান আগা ভালো খেলতে পারতেছেন। 4 নম্বরে ফাকার জামান বড় প্লেয়ার, কিন্তু যদি কোনো কারণে প্রয়োজন হয় তাকে 3 নম্বরে প্রমোট করতে পারতেছেন, তিনি কিন্তু 3 নম্বরে ভালো খেলতে পারবেন। দেখেন 4 নম্বর পর্যন্ত যদি হয়ে যায়, 5 নম্বরে সাইম আয়ুব, যাকে এতদিন আপনারা ওপেনিংয়ে দেখছেন, তাকে আজকে আপনারা 5 নম্বরে খেলান। আমি আগেই বলেছিলাম এই প্লেয়ারটাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া যাচ্ছে না, কারণ কি তার বল কিন্তু কাজে আসতে পারে। 6 নম্বরে উসমান খান, যে কিনা দাঁড়ায় দাঁড়ায় ছক্কা মারতে পারে। এবারে বিশ্বকাপে কিন্তু আমরা তার থেকে ভালো ধরনের কোনো পারফরমেন্স দেখি নাই, তারপরেও আমরা আজকে আশাবাদী যে তিনি তার সর্বোচ্চ ভালো করাটা আজকে তিনি দেখাই দিবেন। 7 নম্বর শাদাব খান, তিনি বল করতে পারতেছেন, কিন্তু বলার থেকে তার ব্যাটিংটা বেশি প্রয়োজন আজকে পাকিস্তানের জন্য। এখন 7 নম্বর পজিশন যদি হয়ে যাচ্ছে, তাহলে 8 নম্বরে মোহাম্মদ নওয়াজের কোনো জায়গা আমার টিমে হচ্ছে না, কারণটা কি এত অলরাউন্ডারের ভাই কোনো প্রয়োজন নেই। 8 নম্বর পজিশনে শাহিন শাহ আফ্রিদি, যে কিনা গত ম্যাচে 4টা উইকেট নিতে পারছিল, প্রথম স্পেলে 3টে, এমনকি লাস্টের দিকে হ্যারি ব্রুককে তিনি আউট করতে পারছেন 100 করার পরে। যে একটা হ্যান্ডশেক দেখছি দুর্দান্ত, মানে দুর্দান্ত ছিল ভাই, স্পিরিট অফ দ্য গেম। এখন এই প্লেয়ারটাকে যদি 8 নম্বর পজিশনে দেন, তিনি কিন্তু আবার এশিয়া কাপের মঞ্চে আমরা দেখছি তিনি ভালো 4 ছক্কা মারতে পারেন, তাহলে কিন্তু অলরাউন্ডার কিন্তু তাকেও কিন্তু বলা যাচ্ছে। তাহলে 8 নম্বর যদি হয়ে যায়, 9, 10, 11, 9 নম্বরে আরেকজন প্রিমিয়াম পেস বোলার নাসিম শাহ, ভাই এখানে ধরেন না ভাই, কারণটা কি দুইজন প্রিমিয়াম পেস বোলার দরকার ভাই। যদি প্রয়োজন না হয় তাহলে বসে রাখেন, কিন্তু আপনি স্কোয়াডে রাখেন, দলেই রাখলেন না, পরে আফসোস করলেন না তাকে রাখলে ভালো হইতো, এই কথা বলার কোনো সুযোগ নেই। 10 আর 11তে অটো চয়েস কেন বললাম, এখানেও ধরার কোনো সুযোগ নেই। আব্দুল আহমেদ, তার মতো বলারকে আপনারা কিভাবে বেঞ্চে বসে রেখে একাদশ করতেছেন, ওইটা তো আমি বুঝতে পারতেছি না। তিনি তো একাই 100 ভাই বোলিংটা কিন্তু শ্রীলঙ্কার মাটিতে খুবই গুরুত্বপূর্ণ। ওসমান খানকে অবশ্যই খেলাইতে হবে, ওসমান তারিককে, তাহলে আবরার আহমেদ আর হচ্ছে ওসমান তারিক, মোটামুটি 11 জন কিন্তু হয়ে গেছে। এই একাদশের পরিবর্তে অন্য কোন প্লেয়ারকে আমি অন্তত দেখতে পাচ্ছি না। যদি আজকে সাইমাকে ওপেনিং করানো হয়, তাহলে খেলা পাকিস্তান হেরে যাবে ভাই। দ্বিতীয় কথা হচ্ছে, আর যদি বাবর আজমকে কোনো কারণে আজকে দলে রাখা হয়, আমি খেলাই দেখবো না। কারণটা কি, বাবর আজম কেন খেলবে? বাবর আজমের মতো প্লেয়ার এই দলে অন্তত আজকের ম্যাচে ডিজার্ভ করে না। হ্যাঁ, ওডিআই ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন, ওদের ভবিষ্যতে যখন 2027-এ টি-20 বিশ্বকাপের জায়গায় যখন 50 ওভার বিশ্বকাপ হবে, তিনি অবশ্যই এই দলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার থাকবেন। তবে আজকের ম্যাচে তার কোনো জায়গা নাই, যেখানে পাকিস্তানকে জিততে হবে 13.1 ওভারে, এমনকি 60-70 রানের ব্যবধানে ম্যাচ জিততে হবে, সেখানে বাবর আজমের মতো স্লো হিটার, যে কিনা গত ম্যাচে 24 বলে 25 করতে পারছেন, তার কোনো জায়গা নাই ভাই। এখন আজকে পাকিস্তান যদি ভালো খেলতে পারে, হয়তোবা ভারতের জন্য একটা দুঃসংবাদ কি, একটা সেমিফাইনাল অলরেডি চলে আসবে এখানে। এমনকি সেমিফাইনালে যদি তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে, আমি তো প্রথমেই বলেছিলাম সাউথ আফ্রিকান ব্যাটসম্যান এমনকি বলার কিন্তু যদি শ্রীলঙ্কাতে খেলতে আসে তারা কিন্তু স্ট্রাগল করবে। কারণ কি, এই পিচে পেস বোলারদের কিন্তু ওই ধরনের খাওয়া নাই। আপনি খেয়াল করে দেখেন না, গতকালের ম্যাচটা দেখেন, এর আগের দিনের ম্যাচটা দেখেন আপনি। গতকালের ম্যাচে 16 ওভার স্পিন বল করছে ইংল্যান্ড, 16টা ওভার, শুধুমাত্র উপরের 3টা ওভারের মাঝখানে কিন্তু লাস্টের ওভারটা মনে পড়ে কি আপনাদের? লাস্টের ওভারে, মানে তার নামটা ভুলে গেছি, তিনি যখন টানা 3টা ওভার করলেন, খুবই দ্রুতগামী বলার, চুলগুলো বড় বড়, নামটা মনে আসতেছে না, যাই হোক, তিনি কিন্তু লাস্টের ওভারে মার খাইছেন। এমনকি স্যাম কার মাত্র 1টা ওভার করছে। বুঝতেই পারতেছেন আজকে খেলাটা কতটাই গুরুত্বপূর্ণ টি-20 বিশ্বকাপের জন্য। এখন আজকে কিন্তু সবার নজর থাকবে পাকিস্তানের দিকে, পাকিস্তান কোন ধরনের খেলা খেলতে পারতেছে। আমরা সবাই চাই পাকিস্তান ভালো খেলুক, সামনে আগায় যাক, ইন্ডিয়া পাকিস্তানের সাথে একটা বড় ধরনের ম্যাচ হোক, সেটা নিয়ে আমরা টি-20 বিশ্বকাপ থেকে বিজয়তা নিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।